চাচা, বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? 2025 সালে এসেও হেনার এত জয় জয়কার কেন? 1996 সালে প্রেমের সমাধি চলচ্চিত্রটি করেছিল বাপ্পারাজ এবং শাবনাজ। বাপ্পারাজ চরিত্রে অভিনয় করেছিল বকুল এবং শাবনাজ চরিত্রে অভিনয় করেছিল হেনা। দেলোয়ার হোসেন জন্টুর পরিচালনায় আসলে ছবিটি তখনও খুব হিট হয়েছিল। বর্তমানে সেই ছবিটির একটি অংশ ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। চাচা, বাড়িঘর এত সাজানো কেন? হেনা কোথায়? তার উত্তরে চাচা বলে, হেনা তো নাই বাবা, হেনা তো বিয়ে হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি সংলাপটি শেষ হয়ে বাপ্পারাজ একটা গান দিয়েছিল, প্রেমের সমাধি। ছবিটির নামও প্রেমের সমাধি। তো 29 বছর পরে এসেও আসলে সেই পুরাতন সিনেমার এই ক্লিপসগুলো তরুণদের বা নেটিজেনদের কাছে এত জনপ্রিয় কেন? কারণ তখনকার যোগ আর এখনকার যোগ অনেকখানি ডিফারেন্ট। তবে প্রেমের দিক দিয়ে এখনো এক রয়ে গেছে। তবে বিভিন্ন দেশ, কালচার, সংস্কৃতি সবকিছু বদলে গেলেও কিন্তু প্রেমের যে বিরহ, যে আবেগ, তখনকার প্রেমের যে অনুভূতি বা এখনকার যে অনুভূতি, মেইন ফোকাসটাই কিন্তু এক। এদিকে অভিনেতারা বলছেন আসলে চাচা হেনা কোথায়? হেনাকে খুঁজলেও লাভ নাই অনেকে বলতেছে, কারণ হেনার 2টা বাচ্চা রয়েছে। বর্তমানে কিন্তু প্রেমের সমাধির এই ক্লিপসগুলো চাচা হেনা কোথায়, এই সিনেমাতে প্রেমের সমাধি সিনেমাতে যারা যারা অভিনয় করেছে তারা খুবই এক্সাইটেড। আসলে এত বছর পরে হলেও আসলে দর্শকদের আবার সাড়া পাচ্ছে, কিন্তু মানে তারা খুব খুশিতে আত্মহারা। এদিকে সোশ্যাল মিডিয়ায় অনেকে হেনাকে আসলে খুব বিনোদনভাবে ইউজ করছে, অনেকে ক্লিপস, বেশিরভাগ ক্ষেত্রে ফানি ভিডিও তৈরি করতেছে। চাচা হেনা কোথায় অনেকে বলতেছে পাট খেতে, বা অনেকে বলতেছে হেনাকে খুঁজেও লাভ নাই, হেনার 2টা বাচ্চা আছে, হেনা আর ফিরবে না। অনেকে বলতেছে হেনা পাট খেতে, অনেকে বলতেছে হেনা শাক তুলতে গেছে, অনেকে বলতেছে হেনা বাড়িতে রান্না করে। এই সমস্ত ক্লিপসগুলা সম্পূর্ণ বিনোদনের উদ্দেশ্যে 29 বছর পরেও এসে এই প্রজন্মের মানুষজনদের কাছে হেনাটা আসলে খুবই আবেগের হয়ে উঠেছে, কিন্তু পাশাপাশি মজারও রয়েছে। তো সব মিলিয়ে আসলে প্রেম, ভালোবাসার যে একটা আকাঙ্ক্ষা, ইচ্ছা, এগুলা সেই প্রজন্ম থেকে এই প্রজন্মে ছুঁতে পেরেছে। মাঝে মাঝে এই ক্লিপসগুলা সারা জীবনই থেকে যাবে।